সিডলেস বা বীজবিহীন কিভাবে করানো হয়, বা আঙুরটা লম্বা, আমরা যেটা বাজারে দেখি এক লম্বা আঙ্গুর, এটা দেখেন একই গাছে আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ঔষধের প্রক্রিয়ার মাধ্যমে এটা ধরেন একটা গোল জাত হয়ে আছে। হ্যাঁ, তারই পাশাপাশি এইটাও কিন্তু গোল জাতি হয়ে আছে, দেখেন কত সুন্দর, কিন্তু একে লেট ভ্যারাইটি করেছে, একই সাথে হয়েছে। এইটা ছাড়া এইটারে একটু লেট করে রাখা হয়েছে একটা যে কোনো ঔষধের প্রক্রিয়ার মাধ্যমে। এবং এর থেকে দেখেন একই ডালের থেকে এইটারে কিন্তু আবার লম্বা করে রাখা হয়েছে। এটা দেখেন আঙুরটা দেখেন কত সুন্দর লম্বা এবং সিডলেস, এর ভিতরে আপনি ফাঁকাতে বাইরের থেকে দেখতে পাচ্ছেন কোনো বীজই নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে যে কিভাবে প্রক্রিয়া করা হয়েছে, কি ওষুধ দেওয়া হয়েছে, সেগুলো মনে করেন যে অন্তত আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা বলে দিতে পারবো, কোনো সমস্যা নাই। মিষ্টতা আলহামদুলিল্লাহ, মনে করেন যে এখনো তো এই যেগুলো সিডলেস করানো হয়েছে, সিডলেস করানোর পরে বা লম্বা করানো হয়েছে, এখন এগুলো কিন্তু পাকে নাই, যার কারণে এগুলো এখন তো এই মুহূর্তে কি পরিমাণ মিষ্টতা, তারপরেও আপনাকে একটা আমি খাওয়াই দেখাই যে এইটা এখনো তো মিষ্টতা আসে নাই, তারপরে এটা আপনাকে একটা খাওয়াই দেখাই। না, এটার ভিতরে ইনশাআল্লাহ কোনো বীজ নাই, এই দেখেন বীজ নাই, দেখছেন, এই দেখেন কোনো বীজই নাই। মোটামুটি মনে করেন যে সব ফলো রাখা লাগছে, দেখা লাগছে যে হচ্ছে মাকড়ে আক্রমণ করছে কিনা, বা কোনো পাখি পক্ষতে আক্রমণ করছে কিনা সেগুলো দেখা লাগছে, বা মানুষই আক্রমণ করছে কিনা, এগুলো দেখভাল করে রাখা লাগছে, নিয়মিত পরিচর্যা করছি। হারভেস্ট অলরেডি মনে করেন যে শুরু করে দিয়েছি, এখন থেকে প্রতিনিয়তই আঙুর কাটা চলছে আর কি। এটা দেখেছি আপনার মনে করেন যে ছত্রাক, মাকড় এবং কীট, এটা ঔষধ মাধ্যমে ছত্রাকনাশক ঔষধ আছে, মাকড় নাশক ঔষধ আছে, কীটনাশক ঔষধ আছে। হ্যাঁ, এগুলো দেওয়ার পরে যখন দুর্বল হয়ে যায় গাছ, তখনও একটা আক্রমণ হতে পারে, তখন হচ্ছে আবার ভিটামিন যুক্ত খাবার দিতে হয়, দিয়ে সেটারে সুস্থ সবল রাখা লাগে। আপনার মনে করেন যে যাতে গাছে মাকড় না লাগে, ছত্রাক না লাগে, বা আপনার কীট না লাগে, বা থ্রিপস পোকা, এক ধরনের থ্রিপস পোকা আছে সেটা না লাগে, সেগুলো দেখতে হয়।